জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইসাপুর গ্রামের মোস্তাকি যেন রবীন্দ্রনাথের 2 বিঘা জমি কবিতার সেই লোভী রাজা। ইটভাটার মালিক মোস্তাক, অভাব নেই ধন সম্পদের, তবু ইটভাটার পাশের জমিগুলোর দিকে তার শকুনের দৃষ্টি। ভাটার পাশে থাকা একটি দোকানে আগুন লাগিয়ে দখলে নেন দোকানের জায়গা। শুধু তাই নয়, পালিত লাঠিয়াল বাহিনী নিয়ে উত্ত্যক্ত করেন আশেপাশের মানুষদেরও। উদ্দেশ্য জমি দখল। মোস্তাকের লালসার শিকার হন স্থানীয় মনসুর কাগুজি। বেশ কিছুদিন ধরেই তাকে জমি ছেড়ে দিতে হুমকি দিয়ে আসছিল মোস্তাকের লোকজন। রাজি না হয় জমিতে ফেলে রাখা হয় বিদ্যুতের খোলা তার। পরে মাঠে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গেল 9 জানুয়ারি মৃত্যু হয় কৃষক মনসুরের। আমার আব্বার ওই জমিটা 3 একর ফসল নেয় আমার আব্বা। এখন এই জমিটা ওরা নিতে চাচ্ছে। আব্বা তো গরিব মানুষ, ওই জমিটা 3টি ফসলে ওদের সংসার হতে চলে। এখন ওরা নিতে যাচ্ছে, আব্বা দিচ্ছে না। আমার আব্বার মারবে বলে তাই ওরা তো এইভাবে পরিকল্পিতভাবে রেখেছে। রেখে মারার পরে আমার আব্বা তো ওইখানে যাবে কি করে, ওইখানে তো আমার আব্বার ওটাই নিয়ে গেছে। আমার আব্বা তো ওরা সরানোর ব্যবস্থা করেছে, কেউ দেখে ফেলেছে, এই জন্য আমার আব্বার সরাতে পারিনি ওরা। শুধু মনসুর নয়, এমন অসংখ্য কৃষক প্রাণ ভয়ে দিন কাটাচ্ছেন ইসাপুরে। মোস্তাকের ইটভাটার পাশে নিজেদের জমি থাকাই যেন কাল হয়েছে তাদের। এই মোস্তাক হাজি আমাদের এই জমির পাশে এসে ভাটা করে আমাদের প্রচুর পরিমাণে নির্যাতন চালাচ্ছে। আমাদের খন্দপাতি হতে দেয় না। আমাদের 2 বিঘে মাত্র জমি, সেইখানে ঘের করেছি বলে সে আমাদের উপরে মামলা দিচ্ছে। আমরা এই 4-5 বছর মামলা চালাচ্ছি। পরিবেশ অধিদপ্তরের এই আমাদের যে ক্ষয়ক্ষতি করতেছে, এর জন্য আমরা একটা মামলা করেছি। করার পরে এই মামলার সাক্ষী আমার এই চাচাতো ভাই হচ্ছে কি 1 নম্বর সাক্ষী। এদিন আমার সাক্ষীর দিন ছিল। মনসুর কাগুজি এনার ওই পাশের জমি উনি ঘাস বাস্তি গেছিল, যাইয়ে ও গম খেতে, এবার ও কারেন্টের লাইন আত্মিনে তার ওখানে ফেলাই দিয়ে আমার ভাইরে পরিকল্পিতভাবে মার্ডার করেছে। মোস্তাকাজি ভাটা করছে, আমরা অনেকবার বলছি, অনেক গরিব মানুষ বহু নির্যাতন করছে, বারবার বলছি, কিন্তু কারো কথা নেই না। ও অর্থশালী লোক, মামলার ভয় দেখায় বিভিন্ন মানুষ কথা কানে কেউ। আমাদের জমি ওই সাইড দিয়ে মনে করেন যে প্রায় 10-20 হাতের মতো তারা দখল করে খাচ্ছে এখনো পর্যন্ত। জমির সাথে মনে করেন যে 4-5 বাতাকের সাথে কথা হয়েছে, তারা জমি দিতে রাজি হয় না। আমার দোকান থাকে এখানে, কাঠের দোকান, সেই দোকানটা পড়িয়ে দিয়ে ও জমি দখল করে নেয় আমার জমি দেখাটা। প্রতিবাদ করতে গেলে ও থানা পুলিশে অভিযোগের কথা জানালে পুলিশকে নিজের পকেটে রাখেন বলে হুমকিও দেন মোস্তাক। এ নিয়ে কথা বলতে গেলে দেশ টিভির ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হয়নি পুলিশ। জেনে তারপর বলতো ওই যে সামনে করে ওইটা। মনসুর হত্যায় জড়িতদের বিচার ও কৃষি জমিতে ভাটা বন্ধের দাবি ইসাপুরের কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।